আমার নাম মোহাম্মদ মনিরুজ্জামান, আমার বাড়ি বেথুলি, কালীগঞ্জের ঝিনাইদহ। আচ্ছা, এই যে আপনার যে কলা বাগান এত সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব বড় বড় থোকা দেখা যাচ্ছে, এই যে এটা আপনার আসলে রহস্যটা কি? অবশ্যই এখন আমি একটা গোড়ার থেকেই খুব ভালোভাবে স্টেপ নিয়েছি যাতে এই চারাগুলো না মরে, এবং ওই যে বিভিন্ন ধরনের রোগ আছে, পানামা, সিকাটোকা, বানসি টপ, এই রোগের হাত থেকে রক্ষা করার জন্য আমি বিভিন্ন রকম ওষুধ ব্যবহার করেছি। আচ্ছা, কি কি ব্যবহার করেছেন এবং কোন পর্যায় থেকে শুরু করছেন? সেটা আপনি একেবারে যখন লাগাই মাটি গর্ত করার থেকে শুরু করে শোধন করা শুরু করেছি। হ্যাঁ, গর্ত শোধন করেছি, সাথে সাথে গাছের গোড়াগুলো সুন্দর করে পরিষ্কার করে, মানে আপনার ওই যে শিকড় থাকে না, শিকড়গুলো পুরোপুরি আমি ছেটে ফেলেছি। ছেটে ফেলার পরে আমি একবারে ওই ডাইনামিক আর লাইকোমাক্স দিয়ে শোধন করে নিছি। আচ্ছা, মাটিটা এবং এই যে গর্ত করে এখানে দিয়ে আমি শোধন করে সকালে শোধন করেছি, 7-8 ঘন্টা পরে যে লাগাইছি, বুঝেছেন? এটা পরিষ্কার শুকিয়ে গেলে তারপরে আমি লাগাইছি। লাগানোর পরে যখন চারা পাতা ছাড়া শুরু করেছে তখন আবার স্প্রে করেছি এই গাছের মানে কাণ্ডে। আচ্ছা আচ্ছা, এই আর কি। আচ্ছা, এরকম পর্যায়ক্রমে চলতেছে? জি জি, পর্যায়ক্রমে। পরে দেখলাম যে পাতা হয়ে যাচ্ছে, তখন উপরের এই জাহিদ ভাইয়ের নিয়ে পরামর্শ নিয়ে সে বলছে যে আপনার ওই পাতায়ও দিয়ে দেন, সে পাতায়ও দিয়ে দিয়েছি। আচ্ছা, এখন তাহলে কি বুঝতেছেন লাইকোমাক্সের ডাইনামিক স্প্রে করার পর এখন কি ফলাফল পাচ্ছেন? আমি তো ফলাফল পাচ্ছি যে আগে করেছি ওই মাঠে সে অনেকগুলো গাছ মরে গেছে, কিন্তু এইটা করার পর দেখছি যে অনেক মরিনি, মরেছে দুটো একটা, ওই যে ওখানে দেখা যাচ্ছে, ওই খুব কম পরিমাণ মতো, পরিমাণে কম। তাই গাছের এখন আপনার গ্রোথ দেখে এবং গাছের যে থোড়া দেখে আপনি সন্তুষ্ট? অবশ্যই। আচ্ছা, এরকম মানুষরা তাহলে একটু সাজেস্ট করবেন, ঠিক আছে? মানুষের লাইকোমাক্সের ডাইনামিকের গুণাগুণ সম্পর্কে বলবেন, এই আশা করি। আর আপনার বাগানে ইনশাল্লাহ আসবো, বাগানটার জন্য শুভকামনা, আপনার জন্য শুভকামনা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।